হ্যালো গাইস, কেমন আছো তোমরা? চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে সাথে নিয়ে। আজকে সকালবেলা দিনটা শুরু হয়েছিল গরম গরম মুচমুচে ডিম টোস্টের সাথে। তো এবারে ডিম টোস্ট খেতে খেতে মনে পড়ে গেল যে আজকে তো বাজারে যেতে হবে। তো তোমরাও চলো আমার সাথে। Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. তো গাইস, সাঁতরাগাছি বাজারে চলে এলাম। এসে দেখছি বড় বড় কাতলা মাছ আছে, কই মাছ আছে, চিংড়ি মাছ আছে, লোটে মাছ আছে। তো এইসব মাছগুলো তো কমন মাছ, সবসময় প্রায় খাওয়া হয়। তো ওই সাইডে দেখলাম ভেটকি মাছের কাঁটা আছে আর ভেটকি মাছ আছে। বড় দেখে দেখলাম একটা ভেটকি মাছ আছে। আর কাঁকড়াটা পছন্দ ছিল কিন্তু কাঁকড়াটা নিলাম না। তো তারপরে কাকাকে বললাম, কাকা তাহলে ওই বড় সাইজের একটা ভেটকি মাছ সাইডে দেখলাম ওই নাও। হ্যাঁ, চলো। কাকা তোমার নামটা বলে দাও। নব, সাঁতরাগাছি বাজার, নব কাকা। ছেলে ভেটকি কাটছে আজকে। দাদা ফোন নাম্বারটা বলে দাও, তোমার অর্ডারের মাল যায় তো? ফোন নাম্বারটা বলে দাও। হ্যাঁ, 9051423032। ঠিক আছে, এই নাম্বারে কাকার সাথে যোগাযোগ করে নেবে। তো ভেটকি মাছ তো নেওয়া হলো। তারপরে ভাবলাম যে কাঁটাগুলো, ওখানে অনেক কটা কাঁটা ছিল, প্রায় 5-6খানা মাছ কেটেছে আজকে ছেলে ভেটকি। তো কাকাকে বললাম, কাকা ভেটকি মাছের কাঁটাগুলো কত করে? কাকা বললো 150 টাকা কিলো। আমি বেশ ভেটকি মাছের কাঁটা খেতে খুবই ভালোবাসি। প্লাস আমাদের ঘরের লোকের সবাই ভেটকি মাছের কাঁটা খেতে ভালোবাসে। সেই জন্য কাকাকে বললাম তাহলে দিয়ে দাও কত হচ্ছে। কাকা ওজন করে দেখলো যে মোটামুটি 2 কিলো 300 মতন ওজন হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও 2 কিলো 300, কিন্তু ভালোভাবে কিন্তু কেটে দিতে হবে। বলবো না, কাকা ভালোই মাছটা দিয়েছে আর মাছের কাঁটাটাও বেশ টেস্ট ভালো ছিল আর ভালোভাবে কেটেও দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে ভেটকি মাছের কাঁটা খাও আমাকে একটু জানাবে। তারপরে এই মাছটা নিয়ে রান্নাঘরের দিকে চলে এলাম। রান্নাঘরে এসে দেখি যে আলু পেঁয়াজ মশলাপাতি দিয়ে ভালোভাবে কষাকষি চলছে। তো আমি সেই ফাঁকে মাছ একটু ভেজে রাখা ছিল পাশে, মাছ ভাজা একটু হাত মেরে দিলাম। কারণ তরকারি হওয়ার আগে মাছের লোভটা আর ছাড়তে পারলাম না। তো আমি প্রায়ই এরকম কিছু রান্নাবাতি ঘরে কিছু হলে তার আগে যে মাছ ভেজে রাখা বা মাংস কষে রাখা, এগুলো তো আমাদের বাঙালির নিয়ম। তো আমিও সেরকম একটুখানি টেস্ট করে খেতে ভালোবাসি আর কি। বন্ধুরা, বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে। তো ভেটকি মাছ আলু দিয়ে তরকারি আর বাটা চিংড়ি মাছ দিয়ে বেশ দুপুরের খাওয়াটা ভালোই হলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ হচ্ছে বাঙালির খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত। তো ভূতের রাজা দিল বর, ভালো ভালো খাবার বর। তো বাঙালি খালি খা, এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গুড বাই গাইজ।